আজকে বিশেষভাবে তুলে ধরব শনির রাশি পরিবর্তন নিয়ে। 29শে মার্চ রাত্রি 10টা 6 মিনিটে শনি রাশি পরিবর্তন করবে। তো শনিদেবের রাশি পরিবর্তন করার সাথে সাথে বৃশ্চিক রাশির শনির ঢাইয়ার অবসান হলো। বহুদিন ধরে এই বৃশ্চিক রাশি বহু ভয়াবহ দৃশ্য দেখে ফেলেছে। এমন এমন কিছু ক্ষেত্রে বৃশ্চিক রাশির বহু জাতক জাতিকাদের প্রত্যেকটা পদক্ষেপই চ্যালেঞ্জের মুখে পড়ে গেছিলো। তো সেই অবস্থাতে আজকে ঢাইয়ার মতন একটা বাজে প্রভাব এই বৃশ্চিক রাশির জীবনে অবসান হচ্ছে। তো এটাই সবথেকে ভালো খবর বৃশ্চিক রাশির জন্য। তা আজকে বিশেষভাবে তুলে ধরবো যে শনিদেবের এই পরিবর্তন বৃশ্চিক রাশির কী ফল পেতে যাচ্ছে এবং কোন দিক থেকে সাবধানে থাকবে, এ সমস্ত কিছু তুলে ধরবো। তো সমস্ত দর্শক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ করবো এই ভিডিওটি সম্পূর্ণ। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং যে সমস্ত দর্শক বন্ধু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব, এই চ্যানেলের সঙ্গে থাকুন। জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও আপনারা এর ফলাফলটা দেখতে পারেন। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি কিন্তু মারক না, এখানটাতে শনি কিন্তু তটস্থের ভূমিকা পালন করছে, কারণ শনি হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি এবং সুখের ঘরের অধিপতি, যার জন্য বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি হচ্ছে তটস্থ। অর্থাৎ শনি যদি ভালো ঘরে অবস্থান করে এবং সেই অধিপতির সাথে যদি সম্পর্ক ভালো হয়, শত্রুতা না হয়ে যদি মিত্রতার সম্পর্ক হয়, তৎকালীন মিত্রতা, তাহলে এই শনিদেব বৃশ্চিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দেয়। শনিদেবের এই পরিবর্তন এখানটাতে অনেক কিছু বোঝার ব্যাপার রয়েছে। শনিদেব হচ্ছে তৃতীয় ঘর, যেটা হচ্ছে পুরুষার্থ, পরাক্রম, ডকুমেন্টেন্সির ঘর, কাগজপত্রের ঘর, ছোট ভাই বোনদের ঘর, এবং চতুর্থ ঘর যেটা হচ্ছে সুখের ঘর, আমাদের মায়ের ঘর, জায়গা জমি সয় সম্পত্তি, এই ঘর, বন্ধু বান্ধবদের ঘর, আত্মীয় স্বজনের ঘর। তো যাই হোক, এই ঘরের অধিপতি শনি এবার অবস্থান করছে পঞ্চম ঘর। তো পঞ্চম ঘরটা তো পড়ছে ধর্মত্রিকোণের ঘরে। এবার ধর্মত্রিকোণ কি? ধর্মত্রিকোণ হচ্ছে রাশি পঞ্চম এবং নবম ঘর, এই তিনটি ঘর মিলে তৈরি হচ্ছে ধর্মত্রিকোণ ঘর। অর্থাৎ শনির এই পরিবর্তনে প্রথমে তৃতীয় ঘর আর চতুর্থ ঘরের তো ফল এটা তো রয়েছে, তারপরে ধর্মত্রিকোণ যে ঘরে অবস্থান করছে, সেই যে ত্রিকোণটা পঞ্চম, রাশি এবং নবম, এই তিনটি ঘর অ্যাক্টিভ হচ্ছে। এবার যে শনির দৃষ্টি, তৃতীয় দৃষ্টি পড়ছে রাশির সপ্তম ঘর বৃষ রাশিতে, তারপরে সপ্তম দৃষ্টি পড়ছে লাভের ঘর যেটা হচ্ছে কন্যা রাশিতে, এবং দশম দৃষ্টি পড়ছে আবার রাশির দ্বিতীয় ঘর ধনু রাশিতে। তো এই ঘরগুলোও কিন্তু শনির প্রভাবে চলে আসবে। তো শনি যে ঘরে অবস্থান করছে সেই ঘরটা হচ্ছে পঞ্চম ঘর মীন রাশি। তা আমি তো সবার প্রথমে বললাম যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনির পরিবর্তনটা মীন রাশিতে হচ্ছে, তাহলে সবার প্রথম দেখতে হবে যে মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে এই শনির পরিবর্তনে কোনো রকম সম্পর্ক উঠে এসছে কি না। এবার দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক তো এমনিতেই একটা সম্পর্ক। এবার দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে শনি রাশি পরিবর্তন করছে, সেই মুহূর্ত থেকে দেবগুরু বৃহস্পতির সাথে কিন্তু একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে আসছে একদম সম্পূর্ণভাবে। কারণ 2025 থেকে 2028 পর্যন্ত শনিদেবের এই যে পরিবর্তন, একটি রাশিতে থাকা এবং দেবগুরু বৃহস্পতি এই শনির সাথে শনির সঙ্গে তাল মিলিয়েও চলবে, অর্থাৎ শনিকে বিশেষভাবে প্রভাবিত করবে এবং তৎকালীন একটা যে সম্পর্ক, এই সম্পর্কটা তৎকালীন বন্ধুত্বে পরিণত হবে, যার জন্য এই বৃশ্চিক রাশি যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে শনিদেবের এই পরিবর্তনে। অর্থাৎ শনিকে খুবই প্রভাবিত করতে যাচ্ছে এই দেবগুরু বৃহস্পতি। পঞ্চম ঘর হচ্ছে মীন রাশি, শনি অবস্থান করছে। পঞ্চম ঘরটা কিসের ঘর? পঞ্চম ঘরটা হচ্ছে আমাদের সন্তানের ঘর, শিক্ষা দীক্ষার ঘর, প্রেম ভালোবাসার ঘর, মা লক্ষ্মীর ঘর, শেয়ার বাজারের ঘর, পূর্বে করে থাকা কোনো ভালো কর্মের ফল এই ঘর থেকে বিচার করা হয়, সোশ্যাল মিডিয়ার ঘর, প্রতিভার ঘর, বিভিন্ন রকম প্রতিভা এই ঘর থেকে দেখা হয়, সঙ্গীত, নৃত্য, চিত্র, এই সমস্ত জিনিস দেখা হয়, ধর্মত্রিকোণের ঘর। অর্থাৎ শনির এই রাশি পরিবর্তন অনেক দিক থেকে বৃশ্চিক রাশি লাভ পেতে যাচ্ছে। এবার শনি হচ্ছে কি? শনি হচ্ছে ধীর গতিতে চলা গ্রহ, একটি রাশিতে প্রায় 2.5 বছর পর্যন্ত অবস্থান করে এবং শনি থেকে ধৈর্য জিনিসটাকে বেশি বোঝায়। তো কোনো কাজ করতে গেলে কিন্তু ধৈর্যের ব্যাপারটাও চলে আসছে। অর্থাৎ শনির এই অবস্থানে যথেষ্ট ধৈর্য ধরে কাজ করতে হবে, আলস্য জিনিসটাকে ত্যাগ করতে হবে এবং ডিসিপ্লিনের মধ্যেই সব কাজ করতে হবে।
এবার শনি পঞ্চম ঘরে অবস্থান করছে শিক্ষা দীক্ষার ঘরে, তো সন্তানের শিক্ষা দীক্ষার দিকেও যথেষ্ট উন্নতি ঘটাবে। এবং যেহেতু ধর্মত্রিকোণে অবস্থান করছে, এই যে নবম ঘর ধর্মত্রিকোণের মধ্যে পড়ছে, তো নবম ঘর হচ্ছে কি, নবম ঘর হচ্ছে উচ্চ শিক্ষার ঘর, সেরকম দূরযাত্রা জিনিসটাকে বোঝাচ্ছে। অর্থাৎ এই সময়কালে বৃশ্চিক রাশির বহু ছাত্রছাত্রীদের দূরযাত্রা হবে। এবং তার সাথে এটাও ভুললে চলবে না যে শিক্ষা দীক্ষার ঘরে বসেছে শনি, তো পড়াশোনার দিকে যথেষ্ট আবার পরিশ্রমীও হতে হবে এবং ধৈর্য ধরে পরিশ্রম করে পড়াশোনা করলেই কিন্তু ভালো রেজাল্ট এইখানটাতে দিবে, মানে করতে পারবে। শনির সেই ফলটাই কিন্তু শনি প্রদান করবে, কারণ শনির কিন্তু দৃষ্টি লাভের ঘরে থাকছে। অর্থাৎ ছাত্রছাত্রীদের অবশ্যই পড়ার দিকে বিশেষ জোর দিতে হবে, তাহলে এখানেতে ভালো রেজাল্ট অবশ্যই করতে পারবে। তার সাথে এই পঞ্চম ঘর হচ্ছে কি বিভিন্ন রকম কলা জিনিসটাকে দেখায়, সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত জিনিস দেখা হয়, সোশ্যাল মিডিয়া জিনিসটাকে দেখা হয়, সিনেমা জগৎ জিনিসটাকে দেখা হয়। অর্থাৎ এগুলোর দিকেও কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে। এখানটাতে ওভার কনফিডেন্ট জিনিসটা নিয়ে আসলে হবে না যে আমি সব জানি, সব কিছুই পারবো, স্টেজে উঠে গেলাম গান করে দেবো হয়ে যাবে ঝামেলা শেষ, এরকম না। কিন্তু প্রত্যেকটা জিনিসেই কিন্তু আপনাকে পরিশ্রম, আপনাকে ঘষা মাজা করতে হবে, তাহলে কিন্তু যথেষ্ট আপনি ভালো রেজাল্টটা করতে পারবে এই বৃশ্চিক রাশি। কারণ শনি হচ্ছে কি পুরুষার্থ পরাক্রমের অধিপতি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে অবস্থান করছে পঞ্চম ঘরে। তো পঞ্চম ঘরে কিসের পুরুষার্থ পরাক্রম করবে, কোন দিকে নিজের পুরুষার্থটাকে লাগাবে, পরাক্রম জিনিসটাকে কোথায় লাগাবে, অর্থাৎ তাহলে এই সমস্ত দিকে পুরুষার্থ পরাক্রম উঠে আসছে। এটা তৃতীয় ঘর হচ্ছে আবার কি, যে তৃতীয় ঘর হচ্ছে কাম ত্রিকোণের ঘর। তো কাম কথাটার অর্থটা কি, সেটা হচ্ছে মনের ইচ্ছা, মনের ইচ্ছাটা জেগে যাবে, অর্থাৎ সেদিকে পরিশ্রম করাবে, অর্থাৎ ওই দিকে যথেষ্ট ভালো রেজাল্ট পাবে। কারণ বৃশ্চিক রাশি হচ্ছে অত্যধিক সাহসী রাশি, যে কোনো ক্ষেত্রে অত্যধিক সাহস, অত্যধিক কনফিডেন্ট এগুলো জিনিস নিয়ে চলে আসে। একটুতে রেগে যাওয়া, চটে যাওয়া এই সমস্ত হয়েই যায়, অতএব এগুলো কিন্তু ত্যাগ করতে হবে। পঞ্চম ঘরে শনির অবস্থান, অর্থাৎ ধৈর্য ধরেই যে কোনো কাজ করতে হবে, তাহলে যথেষ্ট লাভ পাওয়া যাবে, অধৈর্য হলে চলবে না। কারণ শনির সপ্তম দৃষ্টি লাভের ঘরে পড়ছে, এবং এই সমস্ত ক্ষেত্রে যত পরিশ্রম পরাক্রান্ত করবে তত কিন্তু সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে। কারণ তৃতীয় ঘর থেকে সমাজে পরিচিতি জিনিসটাকেও বোঝাচ্ছে। এই তৃতীয় ঘর, তারপর হচ্ছে একাদশ ঘর, এই যে লাভের ঘরে দৃষ্টি পড়ছে শনির, এগুলো তো কাম ত্রিকোণের মধ্যে পড়ছে, অর্থাৎ মনের ইচ্ছা, মনের বাসনা এই জিনিসগুলো বোঝাচ্ছে। এই সময় এগুলো যথেষ্ট বৃদ্ধি করাবে শনিদেব। পঞ্চম ঘরে অবস্থান করে শিক্ষার্থীদের শিক্ষার দিকে যেরকম বৃদ্ধি করাবে, যে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, এই সমস্ত মনের মধ্যে বিশেষভাবে জেগে যাবে। সোশ্যাল মিডিয়ার দিকে যারা যুক্ত রয়েছেন তাদের মনের মধ্যেও এই সমস্ত জেগে যাবে, যে সে যদি পারে তাহলে আমি পারবো না কেন, এই রকম মনোভাব জেগে যাবে। অর্থাৎ এই সমস্ত কাজে যথেষ্ট পরিশ্রমী হবে, তাহলে যথেষ্ট ভালো ফল পাবে। পঞ্চম ঘরটা হচ্ছে কি প্রতিভার ঘর, শনির দশম দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরে, যেটা হচ্ছে বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, ওকালতি করছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করছেন, তার সাথে ধর্ম ত্রিকোণ জেগে আসছে, ধর্মের কথা যারা প্রচার করে বেড়াচ্ছেন, গুরুর কাছ থেকে জ্ঞান লাভ নিচ্ছেন, আধ্যাত্মিক জগতের সাথে যারা জড়িত রয়েছেন, এদিক থেকেও যথেষ্ট লাভ পাবে। শনি হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি, কাগজপত্রের ঘর, অর্থাৎ তার এই তৃতীয় দৃষ্টি পড়ছে আবার রাশির সপ্তম ঘরে, পার্টনারশিপের ঘর। অর্থাৎ শনিদেবের এই পরিবর্তনে পার্টনারশিপের মধ্যে নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে, কিংবা যারা পার্টনারশিপে ব্যবসা করার ইচ্ছা করছেন তাদের মধ্যে কাগজপত্র হওয়ার সম্ভাবনা থাকছে। সপ্তম ঘর হচ্ছে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু, এই ঘরে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে, যেটা হচ্ছে বিশ্বরাশি। বিশ্বরাশির অধিপতি শুক্রের সাথে হচ্ছে সম্পর্ক পরম মিত্রতা, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রেও বড় কোনো মহাজনের সাথেও যোগাযোগ সম্ভব রয়েছে, এবং তার সাথেও একটা কাগজপত্রের লেনদেন হওয়ার সম্ভাবনা থাকছে। ধর্মত্রিকোণ জিনিসটাকে বোঝাচ্ছে, পিতা ধর্ম, এই নবম ঘর যেটা হচ্ছে ধর্মের ঘর, পিতার সয় সম্পত্তি, পিতার সাথে সম্পর্ক। দশম দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরে, যেটা ধনসম্পত্তির ঘর, সেভিংস জিনিসটাকে বোঝাচ্ছে। শনিদেবের এই পরিবর্তনে বৃশ্চিক রাশির বহু ভাই বোনদের মধ্যে নিজেদের প্রপার্টির একটা বন্টন নামা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। চতুর্থ ঘরের অধিপতি শনি অবস্থান করছে পঞ্চম ঘর। চতুর্থ ঘর কি, জায়গা জমি ভূমি সংক্রান্ত কাজ। তো শনি পঞ্চম ঘরে অবস্থান করছে, তো পঞ্চম ঘরে শনি একটা রাশিতে দীর্ঘদিন ধরে থাকে, তাহলে একটা দীর্ঘকালীন কাজ জিনিসটাকে বোঝাচ্ছে। অর্থাৎ যারা বড় বড় বিল্ডিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন, কনস্ট্রাকশনের কাজের সাথে যুক্ত রয়েছেন, বড় বড় রাস্তাঘাটের কাজের সাথে যুক্ত রয়েছেন, যেটা দীর্ঘদিন ধরে চলছে, এই সমস্ত কাজের দিকে লাভের বিশেষ উন্নতির যোগ রয়েছে, বা এই সমস্ত কাজের ক্ষেত্রে যারা ইনভেস্ট করবে তাদের জন্য একটা লাভ
মানে ভালো একটা লাভ পাওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া দীর্ঘকালীন ইনভেস্ট, পঞ্চম ঘর থেকে শেয়ার বাজার জিনিসটাকেও বোঝাচ্ছে যে শেয়ার বাজারে দীর্ঘকালীন ইনভেস্ট করলেন, এদিক থেকেও লাভের একটা সংকেত উঠে আসছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। শনিদেব এই ধর্মত্রিকোণে অবস্থান করছে, আর ধর্মত্রিকোণ টোটালটাই তৈরি হয়েছে জলতত্ত্ব দিয়ে। বৃশ্চিক রাশি জলতত্ত্ব, মীন রাশি জলতত্ত্ব, কর্কট রাশি জলতত্ত্ব। অর্থাৎ শনি সপ্তম দৃষ্টি আবার লাভের ঘরে পড়ছে, আর শনির তৃতীয় দৃষ্টি পড়ছে ব্যবসা বাণিজ্যের ঘরে। অর্থাৎ জল সম্পর্কিত যারা কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ইনকাম বৃদ্ধি পাবে। যে কেউ পানীয় জলের সাথে যুক্ত রয়েছেন, বা লিকুইড পদার্থের সাথে যুক্ত রয়েছেন, বা পেট্রোলিয়াম পদার্থের সাথে যুক্ত রয়েছেন, অথবা সমুদ্রের কাজেই যুক্ত রয়েছেন। তবে শনি এই যে কর্মের ঘরে, মানে যেই কর্মেই যুক্ত থাকুক, প্রত্যেকটি কর্মেই পরিশ্রম করতে হবে এবং একাগ্রতা নিয়ে করতে হবে এবং আদর্শ মেনেই করতে হবে। শনির এই যে পরিবর্তন, এই পরিবর্তনে প্রথমে উঠে এসছে কেন্দ্র ত্রিকোণ রাজ্য বৃশ্চিক রাশির ক্ষেত্রে, এবং পরাক্রম ঘরের অধিপতি আর সুখের ঘরের অধিপতি জ্ঞানের ঘরে অবস্থান করছে। অর্থাৎ নিজের পরাক্রম যথেষ্ট জ্ঞানের দিকে বৃদ্ধি হবে, তারপরেই সুখ যথেষ্ট অর্জন করতে পারবে। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তারাও এই সময় বিশেষ সুখ্যাতি অর্জন করবে। তবে একটা কন্ডিশন যেটা করতে হবে, সেটা কাগজপত্র, ডকুমেন্টেন্সি, এগুলোকে সমস্ত কিছু দেখেই করতে হবে। শনিদেবের বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই যে গোচর, একটা জিনিস বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে কাজের প্রতি যে একটা ইচ্ছা জেগে যাওয়া, যে কিভাবে নিজের স্বপ্নকে পূরণ করা যায়, কিভাবে লাভ অর্জন করা যায় জীবনে। যেই কাজেই যুক্ত থাকুক, তবে যে কাজটা করতে হবে সেটা ধর্মপথেই করতে হবে। কাউকে ফেলে দিয়ে তার উপর দিয়ে দৌড়ে চলে গেলাম, এই সমস্ত করলে আবার শনির বিপরীত প্রভাবও পড়বে। কারণ শনি অবস্থান করছে ধর্ম ত্রিকোণে, অর্থাৎ ধর্মপথেই থাকতে হবে। তুমি অধর্মের পথে গেলে তোমার মুশকিল। কর্মক্ষেত্রে তুমি কাউকে ঠকাতে পারবে না। তুমি পরিশ্রম করো, তোমার কর্মের ফল অবশ্যই শনি দিবে। তবে কারোর হকের জিনিস মেনে নয়, তাকে তুমি অনুসরণ করতে পারো, কিভাবে সে গেছে তুমিও চেষ্টা করো সে জায়গায় তুমিও পৌঁছাতে পারবে। তবে তা কাউকে মেরে না, বা পিছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে না। শনি কিন্তু এই সমস্ত জিনিসই বুঝাচ্ছে এই পঞ্চম ঘরে। কারণ জ্ঞান জিনিসটা যখন চলে আসে, জ্ঞানই কিন্তু অন্ধকারকে আলোকিত করে তোলে। অর্থাৎ জ্ঞানের আলোয় অন্ধকার মুক্ত হয়। আর শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশিতে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে স্বয়ং জ্ঞানের আলো। অর্থাৎ গুরুর আলোয় এবার কিন্তু শনির অন্ধকার কেটে যাচ্ছে। কারণ শনি হচ্ছে পুরুষার্থ, পরাক্রম ঘরের অধিপতি বৃশ্চিক রাশির ক্ষেত্রে, এবং সুখের ঘরের অধিপতি। অবস্থান করছে জ্ঞানের ঘরে। অর্থাৎ যে কর্মটা জ্ঞানের দিকে চলে আসলো, তো যে কর্মটা করবে সেই কর্মটা জ্ঞানের দিকে চলে আসলো। তো বৃশ্চিক রাশির বহু ছাত্রছাত্রীরা সমাজে বহু উন্নতি করতে পারবে। এই সময় মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে যদি নিজের ফোকাসটা শিক্ষার দিকে রাখে। তবে পড়াশোনার ক্ষেত্রেই যে শুধু জ্ঞান লাভ করা যায় সেটা না, যেই কর্মেই থাকুক সেই কর্মেই জ্ঞান লাভের যথেষ্ট রাস্তায় উঠে আসছে, এবং সেখান থেকে প্রতিভা জিনিসটা উঠে আসবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। যে চিনতে পারবে যে অমুক কাজের জন্য অমুক ব্যক্তি বিখ্যাত। কারণ শনি এই জিনিসটাই বুঝাচ্ছে যে যেই কাজে যে যুক্ত থাকুক সেখানটাতে পুরুষার্থ করো, সেখানটাতে পরাক্রম করো, সেখান থেকেই তুমি লাভ পাবা। কারণ শনির দৃষ্টি লাভের ঘরে পড়ছে, এবং শনি স্বয়ং অবস্থান করছে ধর্ম ত্রিকোণে। যে কর্ম করতে হবে সেটা ধর্মপথেই করতে হবে, অধর্মের পথে না। যে তুমি কাউকে ঠেলে ফেলে দিলা, মিথ্যা আশ্বাস দিয়ে দিলা কর্মক্ষেত্রে, তার হকের জিনিস মেরে খেয়ে নিলা, এগুলো করলে শনির কিন্তু বিপরীত ফল আসবে। এবং শনি এই জিনিসটাও বুঝাচ্ছে যে তৃতীয় ঘর থেকে কাগজপত্র জিনিসটা উঠে আসে। কাগজপত্র নিয়েই সব কাজ করতে হবে, কারো মুখের কথায় বিশ্বাস নয়। কারণ শনির আবার দশম দৃষ্টি ওই বাণীর ঘরেতে যেই পড়ছে। কারণ বৃশ্চিক রাশি এর আগে যা দৃশ্য দেখেছে, বিশ্বাস কী জিনিস, বন্ধুত্ব কী জিনিস, আত্মীয় স্বজন কী জিনিস, সমস্ত দৃশ্যই দেখে ফেলেছে বৃশ্চিক রাশি। যখন বিপদে পড়া যায় তখন নিজের আত্মীয় এসেও বুঝিয়ে দেয় যে আমি তোমার আত্মীয় না। এই দৃশ্য বৃশ্চিক রাশি বহুদিন আগে দেখে ফেলেছে। অতএব যেটা করতে হবে সেটা কাগজপত্র নিয়েই করতে হবে। কারণ শনি কাগজপত্র, ডকুমেন্টেন্সি ঘরের অধিপতি হয়ে এই পঞ্চম ঘর জ্ঞানের ঘরেই অবস্থান করছে। তো যাই হোক, শনির দেবের ঢাইয়ার অবস্থান করছে বৃশ্চিক রাশির জীবনে, এটা সবথেকে ভালো জিনিস। এবং জ্ঞানের ঘরে যে শনির এই অবস্থান অনেক দিক থেকে ভালো হতে যাচ্ছে এই বৃশ্চিক রাশির, বহু দিক থেকে। এবং দেবগুরু বৃহস্পতির একদম আশীর্বাদ পাচ্ছে বৃশ্চিক রাশি। শনির সাথে সাথে তাল মিলিয়ে দেবগুরু বৃহস্পতির পরিবর্তনগুলো হবে, যথেষ্ট ভালো পরিবর্তন। দেবগুরু বৃহস্পতি বহু দিক থেকে সাপোর্ট পাচ্ছে এই বৃশ্চিক রাশি, যেটা কল্পনার বাইরে হবে, এবং না হওয়া কাজ যথেষ্ট ভালো হবে।
ভাগ্যের জোরে সম্পূর্ণ হবে। দেবগুরু বৃহস্পতি এই 2025-এ উচ্চ অবস্থায় ভাগ্যের ঘরে অবস্থান করবে এবং তার দৃষ্টি রাশির উপরে পড়বে। সেরকম শনির রাশিতেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে। বহু দিক থেকে এই পরিবর্তন যথেষ্ট ভালো হতে যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। শনির কাছ থেকে যেরকম সাপোর্ট পাবে, শনির যেরকম আশীর্বাদ লাভ করবে, সেরকম দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ লাভ করতে যাচ্ছে এই বৃশ্চিক রাশি। তবে আমি তো আলোচনা করলাম, এবার দেখা হলো কারোর জন্মছকে শনি আর ওই গুরুদেবই যে আবার খারাপ অবস্থায় পড়ে রয়েছে। তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব, আপনারা অবশ্যই কোনো ভালো লোকের কাছ থেকে বা ভালো জ্যোতিষীর কাছে অবশ্যই পরামর্শ নেবেন, কারণ বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট ভালো সময়। যে একটা দুষ্প্রভাব কেটে গেছিল তাদের, মানে এখন সেই জিনিসটা, ভালো জিনিসটাকে ভালো করতে হবে, কিভাবে আগামী দিনগুলো চলতে হবে। কারণ যখন একটা ঝড় উঠে তখন কিন্তু সব কিছু ভেঙে চুরে দিয়েই চলে যায়, সেই জিনিসটা নির্মাণ করতে আবার টাইম লাগে। তো কোন পথে কিভাবে যেতে হবে, কোন উপাচার করতে হবে, যে উপাচার করলে যথেষ্ট মানে সামনের দিনগুলো যথেষ্ট ভালো হবে, এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। তো এই সময়কালে বৃশ্চিক রাশিকে বলবো যে কোথাও যদি ভালো লোক পান তাদের কাছে অবশ্যই ভালো পরামর্শ নেবেন। আর যেখানে যাবেন সেখানেও সাবধান, যদি পকেট থেকে আগেই পাথর বার করে দেখায় তাহলে ভাববেন যে হয়ে গেছে কাজ, জীবন শেষ। তো যাই হোক, এই সময়কালে বৃশ্চিক রাশি কোন উপাচার করবে, প্রত্যেক দিন হনুমান চল্লিশা বজরং বাণ পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। এবং তার সাথে বলবো, যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। গুরু হচ্ছে আপনাদের পঞ্চমপতি, ধনসম্পত্তির ঘরের অধিপতি এবং পঞ্চমপতি, জ্ঞানের ঘরের। স্বয়ং দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে ওই জ্ঞানের ঘরের অধিপতি, পঞ্চম ঘর মীন রাশি। অতএব গুরুর জ্ঞানের প্রয়োজন রয়েছে বৃশ্চিক রাশির, তাহলে যথেষ্ট এগিয়ে যাবে। তো যাই হোক, এই পরামর্শ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।